হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রীষ্মকাল শুরু হতে যাচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে কমছে। তো এই সময় আমাদের সমস্ত গ্রীষ্মকালীন যত ফুল আছে, ফুল গাছ আছে, তাদেরকে রিপোর্ট করে ফেলতে হবে। যাদেরকে প্রুন করার দরকার প্রুন করতে হবে, আর সাথে সাথে রিপোর্টও করে ফেলতে হবে। তো আজ আমি শুরু করলাম আমার রিপোর্টিংয়ের কাজ। ফুল গাছ সহ ফল গাছ, যেগুলোর আর কি ফুল ফল দেবে সেই গাছগুলোকে রিপোর্ট করে ফেলবো। তো এই বছর আমি প্রথম শুরু করলাম বেলি ফুল, জুঁই ফুল গাছ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওইখানে দুটো গাছকে অলরেডি কেটে রেখে দিয়েছি, পট খালি হয়েছে। আর এই গাছটাকেও প্রুন করব। প্লান্টের যে ব্রাঞ্চগুলো আমি দুদিন আগে প্রুন করে দিয়েছিলাম, আজকে আমি রুট প্রুনিং করব। তো যদিও এই জিনিসগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও একবার আমি একটা গাছের যে রুট প্রুনিং সেটা করে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, যেদিনকে তোমরা প্রুন করবে, রুট প্রুন করতে যাও, তার 3-4 দিন আগে থেকে জল দেওয়া গাছকে বন্ধ করে দেবে। জল দেওয়া বন্ধ করে দিলে খুব ইজিলি এটাকে টেনে পট থেকে তোমরা বার করে দিতে পারবে। তো আমি এক হাতে আমার ফোন রয়েছে, যেটাতে আমি ভিডিও করছি, আর এক হাতে আমার কাজ করব, সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। একটু শক্তি প্রয়োগ করে এই কাজটা করতে হবে। তো ফ্রেন্ডস, এটাকে দেখো পুরো রুট ভর্তি হয়ে গেছে। সিম্পল একটা এরকম দা নিয়ে নেবে, আর ঠাকুরের নাম করে এটাকে এরকমভাবে কোপ দিয়ে কেটে আলাদা করে দেবে। এইবার ফ্রেন্ডস, এই সাইডের এগুলোকেও একটুখানি ব্যাস এইটুকু করলেই যথেষ্ট। এর বেশি ছোটো করার আর দরকার নেই। আমার এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ। যারা নতুন বাগানি তারা কিন্তু খুব সাবধানে করবে। এত ছোট পুরনো গাছ, প্রায় 3-4 বছরের আগেকার গাছ। যদি 1 বছরের গাছ হয়, অবশ্যই এতটা রুট প্রুন করবে না, আর অল্প করে করবে। আর প্রথম কথা বলবো, 1 বছরের গাছকে রুট প্রুন করার দরকারও পড়বে না। 1.5 থেকে 2 বছরের গাছ হলে তবে গিয়ে রুট প্রুন করবে। তো এইটা হলো এই ব্যাপার। এবার এইটাকে ফ্রেন্ডস একটুখানি ভেঙে নেব। এই যে রুটগুলো, এগুলো তোমাদের পটের নিচে দেওয়ার কাজে লেগে যাবে। এখানে দেখো এইভাবে এই রুটগুলোও তোমরা দিয়ে দিতে পারো। এইবার ফ্রেন্ডস, দেব আমি এই মাটিতে দেব নিম খোল, আর দেব ফাঙ্গিসাইড পাউডার।
সাব ফাঙ্গিসাইড। তো এখানে আমি 3টে টবের মাটি তৈরি করছি, তাই 3 মুঠো আমি নিমখোল দিয়ে দিলাম। আর আর 1 টিস্পুন করে 3 টিস্পুন আমি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। আর যারা মাটি তৈরি করে গাছ বসাতে চাও তারা অবশ্যই মাটিকে মিক্স সার দিয়ে তৈরি করবে, যেই গাছের যেরকম সারের প্রয়োজন। তৈরি করে ওটা 20 থেকে 25 দিন রেখে দেবে। রেখে দেওয়ার পরে মানে একটুখানি ময়েস্ট করে রাখতে হবে। আর রেখে দেওয়ার পরে যখন মাটিটা ভালো মতো তৈরি হয়ে যাবে তারপরে গাছটাকে তোমরা রিপোর্ট করবে। আমি ইনস্ট্যান্ট বসালাম, সেই জন্য আমি এইভাবে বসালাম। আর খাবার যেগুলো সেগুলো আমি পরে দেব। ফ্রেন্ডস, এখানে অ্যাড করব কম্পোস্ট সার। ভালো করে এটাকে মেশাবো। টবের সাইজ অনুযায়ী তোমরা কম্পোস্ট সার দেবে। 1 টব মাটি দিলে তার হাফ তোমরা কম্পোস্ট সার দেবে। তো ফ্রেন্ডস, আমি এটাতে বসাবো গাছটা। তো ফ্রেন্ডস, আমি এগুলোকে রিপোর্ট করে দিয়েছি। আর রিপোর্ট করার সময় এগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে। আর এই সময় চাপান সার আমি কিছু দিন 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ যাওয়ার পর গাছটা যখন সেট হয়ে যাবে তখন আমি একে খাবার দেব। আর মোটামুটি 4 থেকে 5 দিন একে শেডের নিচে রাখবো, যাতে ডাইরেক্ট সানলাইট গাছের ওপরে না পড়ে, যেহেতু এখনই তার রুট প্রুনিং হয়েছে। এইরকমভাবে আমি 3টে গাছকে রেডি করে নিলাম। এইরকমভাবেই সামারের যে কোনো প্ল্যান্ট যেগুলো ফুল দেবে সেরকম প্ল্যান্টগুলোকে তোমরা এই সময় রিপোর্ট করতে পারো। আর এগুলো থেকে যে কাটিং বেরোবে, একটুখানি মোটা কাটিং যেগুলো হবে, সেখান থেকে আবার নতুন গাছও তৈরি করার জন্য সেগুলোকে বালিতে, এখানে দেখো আমি বসিয়ে রেখেছি 2-1টা অন্য প্ল্যান্টের যে ব্রাঞ্চ, ওখান থেকে তোমরা নতুন আবার গাছ তৈরি করতে পারো। তো এই হচ্ছে এই ব্যাপার। আর যারা তোমরা মাটি অলরেডি তৈরি করে ফেলেছো, কারণ এখন ফেব্রুয়ারি মাস চলছে, তো যারা মাটি তৈরি করে ফেলেছো তারা তো তৈরি মাটিতেই মানে গাছকে বসাবে। কিন্তু আমি এগুলো ইনস্ট্যান্ট বসালাম, যেহেতু ইনস্ট্যান্ট যারা করবে তাদের জন্য। আর তৈরি মাটি 20 থেকে 25 দিন সময় লাগে মাটিকে সার দিয়ে মিশিয়ে একটু ময়েস্ট করে করে তাকে 20 থেকে 25 দিন বদ্ধ জায়গায় রাখতে হয় এবং মাঝে মাঝে একটুখানি রোদও দিতে হয়। তারপরে মাটিটা যখন তৈরি হয়ে যায়, খুব ভালো মাটি তৈরি হয়, উর্বর মাটি তৈরি হয়, সেই মাটিটা দিয়ে গাছটাকে বসানো যায়। তো যারা ইনস্ট্যান্ট করবে এই পদ্ধতিতে, আমি যে পদ্ধতিতে করলাম, কারণ আমার কাছে এখন সময় নেই মাটি তৈরি করে আরও 20-25 দিন পরে প্রুনিং করে, রুট প্রুনিং করে আমি গাছকে বসাবো। তো এরকম দিয়ে দিলাম ফ্রেন্ডস। এবার একটু জল দিয়ে দেবো গাছকে। আর জল দেওয়ার পরে মাটি যখন ড্রাই হয়ে আসবে, নেক্সট পরবর্তী জল, আজকে একবার জল দিয়ে দেবো, এরপরে নেক্সট জল দেবো তখনই মাটিটা চেক করে একটুখানি যখন মাটিটা ড্রাই হয়ে আসবে তখন দেবো। প্রতিদিনই কিন্তু জল দেব না, যেহেতু রুট কম, গাছে ব্রাঞ্চ নেই, পাতা নেই, তো এই সময় গাছের খুব জলের প্রয়োজন হয় না, সেই কারণে। তো ফ্রেন্ডস, আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, একদম ভরপুর দিয়ে দেবো। আর আমি যেখানটায় রেখেছি এই জায়গাটাতে ডাইরেক্ট সূর্যের আলো আসে না। তো এই গাছ দিয়ে তোমাদেরকে এই বছর দেখালাম যে কিভাবে তোমরা রুট প্রুন করবে। আর ব্রাঞ্চ প্রুন আমি 2 দিন আগেই করে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি।
তো এটা হচ্ছে হার্ড প্রুনিং। আমার গাছ বড় ছিল তাই আমি হার্ড প্রুনিং করেছি। 1 থেকে 1.5 বছরের গাছ যদি হয় তাহলে হার্ড প্রুনিং করবে না, সফট প্রুনিং করবে। সফট প্রুনিং মানে অল্প অল্প ছোট্ট ছোট্ট প্রুনিং করবে। আমি গাছটা অনেকটাই বড় ছিল, সেখান থেকে এরমভাবে করে দিয়েছি যাতে বেশি ব্রাঞ্চ বেশি ফুল আসে। তো পরবর্তীতে আমি এই গাছে খাবার দেব। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ফ্রেন্ডস। বাই ফ্রেন্ডস।